কারো বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, আবার কারো বিরুদ্ধে অভিযোগ জুলুমবাজি থেকে ভয় দেখিয়ে জমি দখলের। রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে এবার আইনের জালে একের পর এক তৃণমূল নেতা। উত্তর 24 পরগনার বরানগর এই এলাকার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের বিরুদ্ধে বহুদিন ধরেই সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটিয়ে দেওয়ার নামে তোলাবাজি, সালিশি সভা বসিয়ে দাদাগিরি করার মতো একাধিক অভিযোগ উঠেছিল। অবশেষে গ্রেফতার করা হলো অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারকে। কোনো একজন মহিলার থেকে ভাড়াটে কোনো উচ্ছেদ নিয়ে টাকা পয়সা হাবিজাবি কাণ্ড করেছিল, এখন গ্রেফতার হয়েছে। আইনের পথে চলবে, আইন সক্রিয় নিরপেক্ষভাবে। পূর্ব বর্ধমানের কাটোয়ায় আবার পুলিশের জালে ধরা পড়লেন দীর্ঘদিন ধরে অভিযোগের আঙুল ওঠা এলাকার যুব তৃণমূল নেতা সহ জোড়াফুল শিবিরের 3 সদস্য। ধৃতদের মধ্যে রয়েছে পূর্ব বর্ধমানের যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বাবুলাল শেখ, কাটোয়া তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কচি শেখ ও তার ভাই ছোট্টু শেখ। ওই 3 জনের বিরুদ্ধে জুলুমবাজি, জোর করে জমি দখল, হুমকি সহ একাধিক অভিযোগ রয়েছে। বিভিন্নভাবে তোলা তুলতো, 2.5 থেকে 3 কোটি টাকা লেনদেন হতো। আয়ের যে উৎস, এটা ইডি সিবিআই দিয়ে তদন্ত করা হোক। আমাদের দলে যারা সংগঠন করে, যাদের মানুষের সঙ্গে যোগাযোগ আছে, সেই সব ছেলেগুলোকে ধরে একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। খাস বর্ধমান শহরেও দেখা গেল একই ছবি। গ্রেফতার করা হলো এলাকার প্রভাবশালী এক তৃণমূল নেতাকে। ধৃত শিবশঙ্কর ঘোষ পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে 10 লক্ষ টাকা তোলাবাজি ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জির নেতৃত্বে লড়ছি, লড়বো। পূর্ব বর্ধমানের জামালপুরে এলাকায় অশান্তি ও হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্থানীয় 2 প্রভাবশালী তৃণমূল নেতাকে। তাদের মধ্যে একজন বেরুগ্রাম অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ শাহাবুদ্দিন ওরফে দানি, অন্যজন জামালপুর ব্লকের আইএনটিটিউসি নেতা তাবারাক আলী মণ্ডল। জলপাইগুড়িতে আবার আজব অভিযোগ, বজরং দলের সদস্য পদ পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে গ্রেফতার করা হলো তৃণমূল নেতা ও ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির প্রাক্তন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তপন মজুমদারকে। কোচবিহারে বেআইনি বন্দুক সহ গ্রেফতার করা হয় রঞ্জিত দাস নামে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যকে। ধৃতের থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি দেশি 7mm পিস্তল এবং 4 রাউন্ড গুলি। ময়ূক ঠাকুর চক্রবর্তী, কমল কৃষ্ণ দে ও রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। বুধবার বিধানসভায় শপথ নিলেন নবনির্বাচিত বিধায়কদের অনেকে, আর সেই দিনই যে ছবি সবার নজর কাড়ল তা হলো বিজেপি বিধায়কদের লাঞ্চের মেনু। মাছ ভাতের পাশাপাশি কেউ বিলি করলেন মিষ্টি, কেউ আবার ছড়া কেটে মেলালেন ছন্দ। রাজ্য বিধানসভায় আক্ষরিক অর্থে হলো মাছ, মিষ্টি অ্যান্ড মোর। শুভেন্দু অধিকারী সহ এদিন বিধানসভায় শপথ নেন 156 জন বিধায়ক। তবে শপথ গ্রহণের গুরুগম্ভীর অনুষ্ঠানের মধ্যেও একটু ভিন্ন স্বাদ এলো প্রোটেম স্পিকার তাপস রায়ের এক ঘোষণায়। আর এরপরই মাছে ভাতে মধ্যাহ্নভোজে অংশ নিলেন বিধায়করা। শঙ্কর ঘোষ থেকে কৌস্তব বাগচি, সকলেই মনোনিবেশ করলেন মাছ ভাতে। মাছে ভাতে বাঙালি, উন্নয়নে বিজেপি। আমরা এটা বারবার বলেছি, মাছে ভাতে বাঙালি, উন্নয়নে বিজেপি। মানুষ সেটাকেই গ্রহণ করেছে, মিথ্যাচারকে প্রত্যাখ্যান করে সত্যের পথ অবলম্বন করেছে। এই মাছ অর্থাৎ আমিষ খাওয়া নিয়ে ভোটের আগে নানা তর্ক বিতর্ক বিশ্লেষণ হয়েছে। বিজেপি এলে বাঙালির মাছ খাওয়া বন্ধ হবে বলে ভোটারদের বোঝাতে কালঘাম ছুটেছে তৃণমূলের। আর বিজেপি বোঝানোর চেষ্টা করেছে আসলে সবটাই তৃণমূলের ভোটমুখী ভাঁওতা। নববর্ষে বাঁশদ্রোণীতে একটি সংগঠনের শোভাযাত্রায় যোগ দিয়েছিলেন অরূপ বিশ্বাস। সেখানে ব্যানারে লেখা ছিল মাছে ভাতে বাঙালি। ভোট প্রচারে মাছ হাতে বেরিয়ে পড়েছিলেন কৌস্তব বাগচিরা। মোদী সরকারের প্রাক্তন মন্ত্রী অনুরাগ ঠাকুরকে আবার রাজ্যে এসে নিজের হাতে কাঁটা বেছে বেছে খেতে দেখা যায় মাছ। হেস্টিংস হাউসের কাউন্টিং সেন্টারে আবার চিকেন বিরিয়ানির আয়োজন করে বিজেপি। এদিকে ভোটের প্রচার পর্বের শুরু থেকে বিজেপির বিরুদ্ধে বাঙালি বিদ্বেষের অভিযোগ তোলে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বারবার দাবি করেন বিজেপি জিতলে এ রাজ্যে বন্ধ করে দেওয়া হবে মাছ মাংস খাওয়া। আবার প্রচারে এসে তৃণমূলের বিরুদ্ধে সেই মাছকেই অস্ত্র করেন খোদ নরেন্দ্র মোদী। দেখছেন কে কি খায়, কে কি পড়ে। বিজেপি রাজ্য পাশে উড়িষ্যা, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, দিল্লি দেখে আসুন, মাছ খাওয়া বন্ধ, मांस खाओ बंदो। बंगाल में मछली की इतनी डिमांड है, लेकिन बंगाल मछली पालन में अब तक आत्मनिर्भर नहीं है। आज भी बंगाल अपनी जरूरत के लिए
मछली दूसरे राज्यों से मंगानी पड़ती है। अपने 15 साल के शासन में भी टीएमसी आपको मछली तक नहीं दे पाई है, वो भी बाहर से लानी पड़ रही है। শেষ অবধি তৃণমূলের ভোট কৌশলে আস্থা রাখেনি পশ্চিমবঙ্গবাসী, ভরসা রেখেছে বিজেপির ওপর। শেষ অবধি শিলমোহর পড়ল বিধানসভায় মাছ ভাতের থালিতে। বিজেপির অনেকেই মজার ছলে বলছেন, মাছ ইন, হাওতা আউট। উজ্জ্বল মুখোপাধ্যায়, আসাবুল হোসেন, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।